গরুটার বয়স কিন্তু একেবারে মানে অল্প দিনে প্রেগনেন্ট হয়েছে আর কি। এটা যে অদাঁত বলতে এটার বয়স বর্তমান 18 মাসের মতো। 18 মাসের মতো বয়স আছে। যে 18 মাসে আপনার 6 মাসের অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রকিবুল ভাই, আপনার পরিচয়টা? আমার পরিচয়টা হলো আমি একজন এআই টেকনিশিয়ান, আর পাশাপাশি আমার খামার আছে। খামারটার অবস্থান হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাই স্কুলের পেছনে। এখানে সব রকম সব কোয়ালিটির গরু সবসময় থাকে আল্লাহর রহমতে। আমি যেহেতু জাত উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকি, সেক্ষেত্রে সকল বিটের গরু আমার কাছে পাওয়া যাবে। আজকে দুইটা গরু দেখাবো, একেবারে অবিশ্বাস্য অফার থাকবে, একেবারে সীমিত দামে। দুইটাই থাকবে 6 মাস প্রেগনেন্ট, একটা বকনা 6 মাস প্রেগনেন্ট, একটা দ্বিতীয় বিয়ানের 6 মাস প্রেগনেন্ট। এবং দ্বিতীয় বিয়ানেরটা 8 লিটার দুধ বর্তমান 6 মাস প্রেগনেন্ট স্টেপে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা একেবারে কোনো দর্শক যদি সরজমিনে এসে নিজে হাতে দহন করে পায় সেক্ষেত্রে নিতে পারে। আচ্ছা, তাহলে আজকে দেখাচ্ছেন দুইটা প্রেগনেন্ট আর একটা হলিস্টাইন মানে ফ্লেগবি বকনা আর একটা বকনা বাচ্চা। জি রকুল ভাই, চলেন আমরা দর্শকদের পর্যবেক্ষণ দেখি। অবশ্যই। রকুল ভাই, শুরুতে দেখছি আমরা 1 নম্বর প্রেগনেন্টটা। 1 নম্বরের প্রেগনেন্টটার জাতমানটা ভাই? এটা হলো জাতে হলিস্টাইন ফ্রিজিয়ান। আপনি নাকটা দেখেন, মাথার মানে শেপটা দেখেন, মানে গরুটার বয়স কিন্তু একেবারে মানে অল্প দিনে প্রেগনেন্ট হয়েছে আর কি। এটা যে অদাঁত বলতে এটার বয়স বর্তমান 18 মাসের মতো। 18 মাসের মতো বয়স আছে। যে 18 মাসে আপনার 6 মাসের অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে। সর্বোচ্চ জাতমান কোয়ালিটির গরু না হলে এই বয়সে কিন্তু মানে প্রেগনেন্ট হবে না। এবং আপনি সরাসরি দাঁতটাও দেখাই দিতে পারেন। আচ্ছা, দর্শকের মাজাটা ভার আছে। হ্যাঁ, মাজাটা ভার আছে এবং তলার বৈশিষ্ট্য খুবই সুন্দর আছে। হ্যাঁ, জাতের গরু, নিপুল চারটা ঠিক আছে। হ্যাঁ, খুবই পারফেক্ট কোয়ালিটি। তলাটা হালকা ঝোল দিচ্ছে। আসলে প্রথম বিয়ানে কিন্তু 7 মাসে যে আসলে দর্শক দেখলেই বুঝতে পারবে হলিস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে যা কিছু বৈশিষ্ট্য থাকার দরকার এর মধ্যে বিদ্যমান আছে। এবং একটা 18 মাসের বকনা 6 মাসের প্রেগনেন্ট, সর্বোচ্চ জাতমান কোয়ালিটির একটা সর্বোচ্চ দুধের গরু হবে। দামটা কিভাবে রাখছেন 1 নম্বরের প্রেগনেন্টটা? এটা আপনার 1 আর 2 একসঙ্গে দামটা থাকবে একেবারে বকনার দামে। এই কোয়ালিটির বকনা যে দামে পাওয়া যায়, আসলে আমার মনে হয় এই 6 মাসের প্রেগনেন্টের দামে প্রায় সেম কোয়ালিটি থাকবে। শুনলেন 1 নম্বর আর 2 নম্বর দুটার সঙ্গে দাম দিবেন রকুল ভাই। এটা দেখলেন 1 নম্বর প্রেগনেন্ট, চলুন 2 নম্বর প্রেগনেন্টটা দেখি, তাও দামটা একসঙ্গে শুনুন। অবশ্যই। তারপরে দেখছেন 2 নম্বর প্রেগনেন্ট। হ্যাঁ, এটাও যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান। এটা দ্বিতীয়বার প্রেগনেন্ট ভাই, দ্বিতীয়বার প্রেগনেন্ট। আসলে এখন এটার বর্তমানে দুধ হচ্ছে 8 লিটার করে। এটার কিন্তু দুধ দহন করার পরে কিন্তু প্রতিবেদনটা হচ্ছে, যেহেতু এখন 4টা বাজে, সেক্ষেত্রে এটা দুধ দহন করা হয়ে গেছে। হ্যাঁ, দহন করা হয়ে গেছে। দর্শক তাও দেখলে বুঝতে পারবে গরুর কোয়ালিটি খুবই সুন্দর। হ্যাঁ, উলানের বৈশিষ্ট্য খুবই সুন্দর এবং খুবই সাদনা গরু, খুবই সাদনা আছে। হ্যাঁ, এটা যে কোনো মা বোন দহন করতে পারবে। বর্তমানে প্রেগনেন্ট অবস্থায় কতটুকু দুধ হচ্ছে? এখন বর্তমানে 8 লিটারের 800 টাকা যদি কম হয় তাহলে গরু নেওয়া লাগবে না। অবস্থায় 8 লিটার দুধ হচ্ছে। হ্যাঁ, 8 লিটার 6 মাস প্রেগনেন্ট স্টেপে যদি একটা গাভীর যদি দুধ হয় 8 লিটার, 6 মাস প্রেগনেন্ট স্টেপে এই গরুটা 8 লিটার দুধ দিচ্ছে বর্তমানে। আসলে এই গরু সর্বনিম্ন এই বিয়ানে দুধ দিলে, যেহেতু আমি প্রথম বিয়ানে দুধ পাইছি আপনার 16-17টা, এই বিয়ানে আমার মনে হয় 20-এর কাছাকাছি দুধ আসবে। 20 লিটারের কাছাকাছি দুধ আসবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আসবে। কারণ এই এখন 6 মাস প্রেগনেন্ট স্টেপে দুধ হচ্ছে 8 লিটার। আসলে এই গরু দেখলে মানে যে কোনো দর্শক যদি সরজমিনে এসে দেখে দহন করে নিতে চায়, আমার মনে হয় পারফেক্ট কোয়ালিটি হবে। এবং তাহলে সে দুধের অ্যামাউন্টটা বুঝতে পারবে, সব কিছুই বুঝতে পারবে। এটা দেখলেন 2 নম্বর প্রেগনেন্ট, দাঁতে আছে 4টা, এটা সেকেন্ড বিয়ান দিবে। জি, আমরা দুইটা একসঙ্গে রেখে দামটা শুনি। রকিবুল ভাই, এখানে আমরা 1 নম্বর আর 2 নম্বর দুটা প্রেগনেন্ট দেখলাম, আর 1 আর 2 দুইটা প্রেগনেন্ট একসঙ্গে, তাহলে দামটা দিলেন 2,80,000 ভাই। 2,80,000। একটা বকনা কিনতে গেলেও 1.5 লক্ষ টাকা লাগে ভাই। আসলে দুইটা প্রেগনেন্ট একবারে বকনার দামে দিছি। পারফেক্ট কোয়ালিটি হবে এবং জাতমান সর্বোচ্চ গ্রেডে আছে। মাশাআল্লাহ। 3 নম্বরে দেখছেন একটা বকনা বাচ্চা, সুন্দর একটা বাচ্চা দেখছি।
রকুল ভাই 3 নম্বরে বর্তমান বাচ্চারা জাতমানটা। এটা হলো ফ্ল্যাগ বি জাতের একটা বকনা, সর্বোচ্চ জাতমানের ফ্ল্যাগ বি হবে। কোনো দর্শক যদি চায় যে ফ্ল্যাগ বি সর্বোচ্চ গ্রেটের ফ্ল্যাগ বি দিয়ে খামার সাজাতে চায়, সেক্ষেত্রে এই বকনাটা নিতে পারবে। এটা আসলে বয়সটা অনেক কম, 5 মাস বয়স আছে। আচ্ছা, নিপুল চারটা ঠিক আছে তো না? হ্যাঁ, নিপুল চারটা উলানটা দেখাই দিতে পারবেন দর্শকে, সর্বোচ্চ জাতমানের আছে, কোয়ালিটি সম্পূর্ণ ফ্ল্যাগ বি। নিপুল চারটা ঠিক আছে। দেখছেন 3 নম্বরে বকনা বাচ্চা। এই বাচ্চাটার বয়সটা তাহলে কেমন হবে? এটার বয়স আছে 5 মাস ভাই। 5 মাস, খাওয়া দাওয়া ঠিকঠাক দেখছেন। তো দামটা কিভাবে রাখছেন ভাই 3 নম্বরে? একেবারে সীমিত দাম থাকবে। আসলে ফ্ল্যাগ বি হলেই অনেকে মানে লাখের উপরে দাম চাই। আসলে সর্বোচ্চ জাতমানের ফ্ল্যাগ বি, এটার দাম রাখছে আমি হলো 75,000 টাকা। 3 নম্বরে বকনা বাচ্চা ফ্ল্যাগ ভি, দাম শুনলেন 75,000। জি। রকুল ভাই আজকে দর্শকদের দেখালেন 2টা প্রেগনেন্ট আর একটা বকনা বাচ্চা। তো দর্শকরা এগুলো কিভাবে নিতে পারবে যদি বলতেন? আসলে দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে স্বল্প দামের মধ্যে এবং ভালো রেঞ্জের জিনিস যদি সংগ্রহ করে যে কোনো খামারি লালন পালন করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই লাভবান হবে। কারণ যেটা বকনা থেকে প্রেগনেন্ট হয়েছে, এটা কিন্তু এখনও দাঁত হয় নাই। জি। আর যেটা দ্বিতীয় বিয়ানের প্রেগনেন্ট, এই গরুটা এখন এই 6 মাস প্রেগনেন্টের স্টেপেই দুধ হচ্ছে এখনও 8 লিটার করে। আচ্ছা, 8 লিটারের যদি 800টা কম হয়, তার কোনো মানে কাস্টমারের এই গরু লিয়া লাগবে না। আর যেটা হল মানে ফ্ল্যাগ বি বকনা, এটাও খুব ভালো কোয়ালিটির হাই রেঞ্জের, যে কোনো দর্শক চাইলে আমার মনে হয় নিয়ে খামার করলে এটা লাভবান হবে।